প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। তো এখন 90% শ্রোতা হচ্ছে জেনজি, দ্য ইয়াং জেনারেশন, দ্য ফিউচার হিরোজ এন্ড আইকন অফ বাংলাদেশ। তোমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ। আমরা দেখেছি যত জুলুম, যত ফ্যাসিবাদ, যত অন্যায়, যত অত্যাচার, সব কিছুকে তোমরা দুমড়ে মুচড়ে সত্যের পয়গামকে 56,000 বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছড়িয়ে দিয়েছো তোমরা। তোমাদের হাতে নিরাপদ এদেশের লাল সবুজের পতাকা। এজন্য তোমাদের কাঁধে অনেক দায়িত্ব। আবেগ আর বিবেকের সমন্বয়ে আমাদেরকে সামনে আগাতে হবে, বাংলাদেশকে রিবিল্ড করতে হবে। লেটস রিবিল্ড আওয়ার নেশন, ঠিক কিনা বলেন? এজন্য পরিশ্রমী হইতে হবে, কেরিয়ার গঠন করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়, ঠিক কিনা? পরিশ্রম করলে যে গা থেকে ঘাম ঝরে, এখানে যে লোনা পানি ঝরে, এই লোনা পানিতে জন্মায় সফলতার বীজ। আমার বারুয়াখালীর যুবক শ্রেণী, যুবক ভাইরা, পরিশ্রমী হইতে হবে। ফ্যামিলির জন্য, নিজের জন্য, দেশের জন্য আমাদের কাজ করতে হবে। রাজি আছি তো সবাই? আল্লাহ সবাইকে কবুল করুক, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইরা, আমাদের সময় খুব কম, কথা অনেক বেশি। অনেকে আপনারা দুপুরে খাবারও খেতে পারেননি, অনেকে গতকাল চলে আসছেন। গতকাল আসছেন কারা কারা দেখি? ইয়া সালাম। গতকাল যারা আসছে সব সামনের জায়গা প্যাক করে রাখছে একেবারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো তুমি। প্রিয় ভাইরা, আজকের প্রোগ্রামটি খুবই সুশৃঙ্খল, ওয়েল অর্গানাইজড, ওয়েল ডিসিপ্লিন। বসুন বসুন, থামুন, কিছুই বলা লাগতেছে না আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যে যেখানে আছেন বসতে পেরেছেন বসুন, দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে শুনুন। আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, পাচ্ছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার খুতবার শুরুতে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করেছি। মুখস্থ আছে না সবার? বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাসবিহ পড়ে, ইমাম সাহেব এটা তালিম দেয় না, তালকিন দেয় না? প্রিয় বারুয়াখালীবাসী, মুখস্থ আছে না সবার? জি, ইনশাআল্লাহ। আজকে সূরাতুল হাশরের এই শেষ 3 আয়াতের তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। নিজের পরিচয় তিনি বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায় পেশ